হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউল ইসলাম, শামিউল 360 থেকে বলছিলাম। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো এটি অনলাইন থেকে ডাউনলোড করতে গেলে আপনাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে, হয়তো লাগবে হচ্ছে ভোটার নাম্বার। আপনার হচ্ছে ভোটার যে জাতীয় পরিচয়পত্রে যে এনআইডি নাম্বার থাকে ওইটা লাগবে। আর যারা নতুন ভোটার, যাদের 18 বছর হয়েছে, তারা যখন ভোটার হয়েছেন তখন আপনাদের একটা স্লিপ দেওয়া হয়েছিল। সেই স্লিপের ডান পাশে উপরে একটা ফর্ম নাম্বার দেওয়া আছে, আর ওইটা লাগবে। আর হচ্ছে আপনারা যদি যারা এসএসসি পাস করছেন তাদের লাগবে মার্কশিটে আপনাদের যে জন্ম সালটা দেওয়া আছে ওইটা লাগবে। আর হচ্ছে যারা এই এসএসসি পাস করেননি তাদের লাগবে জন্ম সনদে আপনাদের এই সালটা আছে, কারণ যখন আপনারা ভোটার হয়েছিলেন তখন ওই জন্ম সনদ অথবা আপনাদের ওই মার্কশিট দেখেই ভোটার নিবন্ধন করা হয়েছিল। তো সেই জন্য আপনাদের এই দুইটা পেপারস লাগবে, অর্থাৎ জন্ম সালগুলো আপনার লাগবে। তো যারা 18 বছর হয়ে গেছেন এখনো ভোটার আইডি কার্ডটি পাননি, তাদের জন্য অনেক এটা ভালো হয়েছে ভোটার সিস্টেমটা। তারা খুব সহজে অনলাইন থেকে ভোটার আইডি কার্ডটাই বা জাতীয় পরিচয়পত্রটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। তো আপনারা কিভাবে এই ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো প্রথমে আমরা একটা যে কোনো ব্রাউজারে যাব। তবে সবচেয়ে ভালো ব্রাউজার গুগল ক্রোম। আমি এটাতে কাজ করি। তো গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা গুগলে সার্চ করবেন LIDW, ঠিক আছে, LIDW.gov.bd এটা লিখে দিতে পারেন, অথবা এগুলো লাগে না এখন গুগলে, শুধু LIDW লিখে দিয়ে সার্চ করার পর দেখবেন এরকম এসে ভোটার তথ্য এলআইডি সার্ভিস, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে আর একটা কাজ করতে পারবেন। এখান থেকে প্রথমে একটা ট্যাব নিতে পারেন বা পরেও নিতে পারেন, তো আমি পরে নিচ্ছি। এখানে বলছে ফর্ম নাম্বার, এনআইডি নাম্বার। এখানে আর একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, আপনারা এনআইডি নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন এটা, ঠিক আছে। তবে আপনার নতুন যে ভোটাররা, তারা এখান থেকে এখানে গিয়ে আপনার যে স্লিপটা দেওয়া হয়েছিল, ওটার যে ফর্ম নাম্বারটা ছিল ওটা বসায় দেবে 8 ডিজিট। তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে 606885 তারপরে এখানে জন্ম সাল, এখানে ক্লিক করার পর আপনারা প্রথমে সাল এখানে চেঞ্জ করবেন। হচ্ছে 1999, আর এখানে হবে মার্চ, আর এখানে হবে 13 মার্চ 1999। আর এখানে ক্যাপচাটা আপনারা সুন্দর করে চাপে দেবেন যেন ভুল না হয়। ক্যাপচাটা দেওয়ার পরে সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পরে এখানে আমরা ভোটার তথ্যতে ক্লিক করব। ক্লিক করবে দেবে একদম নিচে ভোটার তথ্য আপনার এখানে সামনে হাজির, ঠিক আছে। এখান থেকে আমাদের যেটা কপি করতে হবে, শুধু এলআইডিটা এখান থেকে কপি করে নিলেই হয়ে যাবে। আমরা এখান থেকে কপি করে নেব। দেওয়ার পরে এখান থেকে রেজিস্টার থেকে আর একটা ট্যাব নেব, ইউটিউবে যাওয়ার পর এখানে লেখা আছে, আপনারা এখানে তাকান, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে একটা আছে অ্যাকাউন্ট নেই, মানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, রেজিস্টার করতে চাচ্ছেন। আপনার এখানে বলছে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন, ঠিক আছে। এখানে রেজিস্টার করুন। আর যদি নতুন আবেদন করতে চান তো এখান থেকে নতুন আবেদনটা করতে পারেন। তো আমাদের এটা প্রয়োজন নাই, তো আমরা এই কাজটা করবো, রেজিস্টার করব। এর আর একটা জিনিস আমি আপনাদের দেখাইতে ভুলে গেছি, সেগুলো ব্যাক দিলাম। এখানে দেখেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যদি আপনি কখনো এটা লগ ইন করে থাকেন বা এই আইডি কার্ডটা হারিয়ে গেছে, আপনি পুনরায় ডাউনলোড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যে ইউজার আইডি অথবা ইউজার নেম দিয়েছিলেন সেটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপচাটা দেখা যাচ্ছে সেই ক্যাপচাটা দিয়ে লগ ইন করলে হবে, ঠিক আছে। আর যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো এখানে পাসওয়ার্ড আবার ফরগট করে দিতে পারবেন, ঠিক আছে। তবে আবার রেজিস্টারে যাই। রেজিস্টারে গিয়ে এখানে আমি এর আইডি নম্বর যেটা কপি করলে ওটা পেস্ট করে দেবো। এখানে হচ্ছে জন্ম তারিখটা আবার দিয়ে দেবো, এটা হচ্ছে 13/3/1999, 13 মার্চ 1999 দিয়ে দিলাম। এখানে যে ক্যাপচাটা দেখা যাচ্ছে আমরা এই ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেবো। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে বর্তমান ঠিকানা আছে সেগুলো আমরা ফিল আপ করি।
বিভাগ, জেলা, উপজেলা, এখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিলে আমার স্থায়ী ঠিকানাটা ফিল আপ করে দেবো আমাদের ওইটাই জাস্ট তাই। পরবর্তীতে ক্লিক করে দিই। এখানে বলতেছে মোবাইল নম্বর, সঠিক মোবাইল নম্বর, ঠিক আছে। আপনার যে সঠিক মোবাইল নম্বর যেটা ওখানে দেওয়া ছিল ওইটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আর আপনার যদি মোবাইল নাম্বারটা ভুলে যান তো সমস্যা নাই, এখানে একটা মোবাইল নাম্বার আজকে যেটা দিয়ে দিবেন এটা আপনার কারেক্ট, এটা চেঞ্জ করতে পারবেন। একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এখানে নাম্বারটা চেক করে দেখবেন সুন্দর করে মিলিয়ে নেবেন, তারপরে বার্তা পাঠালে ক্লিক করে দিয়ে পাঠিয়ে দেবেন। এখানে 600 করে একটা কোড চলে গেছে আপনার এই নাম্বারে, কোডটা এখানে, তো আমি এখানে কোডটা বসায় দেবো, দেওয়ার পরে এখানে বলে ক্লিক করব। এখানে দেখেন নেটের প্রবলেম এটা আসেনি, তো এখানে বলছে সেট পাসওয়ার্ড, অবশ্যই এখানে আসছে, তো আপনারা এখানে ছবিটা আসলে আসবে ইনশাল্লাহ। তো এখানে আমরা এড়িয়ে যেতে বলতে চাই, এখানে সেট পাসওয়ার্ড, তো আমরা এটা পাসওয়ার্ড সেট করে দেবো। এখানে বলছি ইউজার নাম, ইউজার নাম হিসেবে আমরা ওই সুজন দেবো, সুজন 360 দিলাম, পাসওয়ার্ড হিসেবে একটা দিয়ে দেবো আমরা। এখানে আপনারা মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আপডেট করে দিলাম। তারপরে দেখেন এখানে চলে আসছে, আসার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটার আর কোনো প্রয়োজন নাই, আমরা এখান থেকে ডাউনলোড করব, জাস্ট ডাউনলোডে ক্লিক দেবো। আর আপনারা এখানে বিস্তারিত পড়ে নেবেন, আসার পর এখানে আমরা ভিউ করে দেখবো, এখানে আইডি চলে আসছে, এটা সুন্দর করে এখন এটা আইডি কার্ডটা চলে আসছে। আসার পরে এখান থেকে আপনারা সুন্দর করে এটা প্রিন্ট আউট করে লেমিনেটিং করে বেঁধে নেবেন, তাহলে আপনারা আপনাদের যে সমস্ত কাজগুলো আছে, যে কাজগুলো আপনারা করতে চান, কোনো কাজে আপনারা এনআইডি কার্ডে যে কাজগুলো আপনারা প্রতিনিয়ত করে থাকেন সেই কাজে কখনো বাধা সৃষ্টি হবে না, এই এনআইডি কার্ডটা দিয়ে আপনারা সবকিছু চালিয়ে নিতে পারবেন। তবে নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে আমার এই ছিল ভিডিওটি অনেকের তো ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে, তো ভিডিওটি অনেক লং করে ফেলছি। তো এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়, আসলে এটাই খুব ইজি ওয়ে, এই কাজটা আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারেন খুব ইজিলি আসলে এগুলো। আর এটা লেমিনেটিং করতে অনেক সময় অনেক আছে যে অনেক একটা অ্যামাউন্ট নিয়ে নেয়, আসলে এটা জাস্ট প্রিন্ট আউট করে এটা লেমিনেটিং করে নেবেন, মাত্র 50 টাকা হলে এটা হয়ে যাবে। তো আপনি এই কাজটা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আপনাদের কিছু জাস্ট শিখাইতে চাই, ঠিক আছে, ভালোভাবে যেন আপনারা শিখতে পারেন, সেই জন্য আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি, আসলে সময় হয় না। তো আমি ইনশাআল্লাহ এখন প্রতিনিয়ত ভিডিও দেবো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট টেকনোলজি আর এডুকেশনাল ভিডিওগুলো পেতে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।